শয়তানে সবসময় বাদাম দিবে। মুমিন প্রস্তুত আছে না নাই? আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু সাউন্ড তুলে দেন। والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকল জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين الله أكبر তেলাওয়াতের শেষে আল্লাহর নাম নিতে পারবেন ইনশাআল্লাহ? ভয় পান? পৃথিবীর সবচাইতে মিষ্টি একটা শব্দ, শীষ দিয়েন না, পৃথিবীর সবচাইতে মিষ্টি একটা শব্দটা জানেন কি? অনেকে লজ্জা পায় বলতেছেন না। শব্দটা কি? আরো জোরে। যখন বিপদে পড়ে যান ওই সময় কার নাম নেই? দুনিয়ার বন্ধু বান্ধব অনেকেই আপনি আমার কাছ থেকে সরে যায়। একজন আপনার ভালো দেখলে অন্যজনের চুলকায়, আছে না নাই? আপনি বিশ্বাস তারে করছেন কিন্তু বিশ্বাসের মধ্যে সে আপনার ধোঁকা দিছে। এমন পরিস্থিতি পালাইছে, না পরিবারে বলতে পারেন না সমাজের কেউরে বলতে পারেন। ওই সময় বলেন একজনকে, তিনি কে? যিনি বান্দার দিকে সর্বক্ষণ অপেক্ষায় থাকেন, যিনি বান্দাকে বলেন বান্দা সব সময় আমার কাছে চা, আমি আল্লাহ দিতে তোরে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। বাহিরে যারা আছেন তারা বলেন তিনি কে? তারা বলেই না, তারা কার হইছে তো ভয় পাইতেছে কোন সময় নি সাপে দৌড়ায়, বুঝেন না? আমি জানতে চাই কোরআনের বাগানে কি সাপ আছে? মানুষ যে সাপ খেলা দেখে না, সাপ খেলার সময় বসে না, সাপ খেলা দেখার সময় যে বেজবাদ্যা বলে না, সাপ যখন খেলা দেখায় ওই সময় কি করে? মানুষ বসে না,
কারণ কখন জানি সাপে ছুট্টে কামড় দেয়। বাহিরে যারা এখনো জায়গা নাই, বসার জায়গা তো আছে, আসেন, আপনাদেরকে সাপে কামড়াইবে না ইনশাল্লাহ। আর যারা যারা জায়গা মনে মনে ভাবতে হবে, মনে ভাবতেছে যে এটা মনে সাপের বাগান, এটা কিসের বাগান? জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, ইনশাল্লাহ বসেন। চিল্লে বলেন আল্লাহু আকবার, একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই বক্সের কি আওয়াজ দিতেছে না? আমি পাইতেছি না, একটা মাউথ রাখা দরকার ছিল, সেটা পাই না আওয়াজ। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। এতক্ষণ এই আওয়াজ কই ছিল? মাইক তো চেষ্টা করতেছেন, মাশাআল্লাহ। কি করবেন, মাইকেরও তো গলা ভাঙ্গে, বুঝেন না? কারণ আমরা শুধু গলা ভাঙ্গে না, এই যে আপনাদের ইমাম সাহেব, মাওলানা সাহেব আলোচনা করেন বিভিন্ন জায়গা, দেখলাম কণ্ঠ ভাঙ্গা শেষ। কি করবেন, বিল্ডিং এ তো শব্দ করে মনে হয়, মাইকেরও মাঝে মাঝে গলা ভাঙ্গে, কিন্তু আপনাদের গলা ঠিক আছে? আপনারা কথা বলবেন ঠিক বেঠিক, হ্যাঁ বা না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ। ভাই শিষ্টা কমেন্টে ভাই, আল্লাহ রাস্তে। وفي رواية أخرى كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اللهم صل على سيدنا দুরূদ শরীফ পড়তে ভালো লাগে আপনাদের? সবাই বলেন না, দুরূদ শরীফ পড়তে ভালো লাগে?
দুরূদ শরীফ পড়লে ফায়দা কি বলবো আপনাদেরকে? আমার রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, সুবহানাল্লাহ বলেন। আমার উম্মত যদি আমার উপরে দুরূদ শরীফ একবার পাঠ করে, কয়বার? ভাই সেটিং শীষ দিতেন, আমি এমনি কথা বলছি আমার, আপনারা বুঝেন আমার কথা? শীষ দিয়েন না, তা কি করবেন, চেষ্টা তো করতেছেন আপনি। আমার রাসূল বলেন, আপনার নবী, আমার নবী বলেন, যদি কোনো উম্মত আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, কয়বার? আরো জোরে, কয়বার? ওই উম্মতের আমল নামার মধ্যে একটা না, দুইটা না, 10টা নেকি লেখা দেওয়া হয়, সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ করা হয়। যারা মুখ বান্ধিছে সুবহানাল্লাহ কইতে কষ্ট লাগে, একটু মুখটা নামাই লাইন। প্রশংসা একজনের, তিনি কে? আল্লাহর প্রশংসা শুনলে বেজার কে হয়? আল্লাহ বলে কে? শয়তান। জোরে বলেন কে? আরে আল্লাহ না বেটা, শয়তান। বারবার হয় আল্লাহ। কে বেজার? তাইলে আপনারা কারে খুশি করবেন? শয়তান যখন আল্লাহর প্রশংসা শুনে তার হুশ বুদ্ধি ঠিক থাকে, পাগলের মতো দৌড়ায়, কয় সাবধান, বলিস না রে ভাই, তোরে না আমি নিয়ে জাহান্নামে যাইতাম। নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূল বলেন, আমার উম্মত একবার দুরূদ শরীফ পড়লে তার আমলে 10টা নেকি দেওয়া হবে, 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে। পৃথিবীর যেই প্রান্তে চলাফেরা করুক না কেন আমার উম্মত, তার সম্মান মর্যাদা 10 জায়গায় বাড়িয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, আর একটা খুশির সংবাদ শুনবেন। আমার রাসূল বলেন, যে উম্মত আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়বে বেশি, সে উম্মত আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে কাছাকাছি। মুখে শুধু সুন্নি পরিচয় দিলে হবে? আমল করা দরকার আছে না নাই? যে সুন্নি দাবি করে তার অন্তরে, তার মুখের মধ্যে সবসময় নবীর দুরূদ দরকার, ঠিক কিনা? জবান নারে ইয়া নারে মোহাব্বতে জবানের আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা যখনি কে सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम रखने वाले ना मुझे। अल्लाह माशाल्लाह सही। وعلى علي مولانا لا إله إلا جر لا إله إلا الله لا إله لا إله আসমান জমিন গ্রহ তারা, আসমান জমিন গ্রহ তারা মৌলার জিকির করে তারা। মানুষ হইয়া আমরা কেন, মানুষ হইয়া আমরা কেন মৌলার জিকির করি না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান।
আল্লাহ সর্ব শক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় নবীকে করলেন দান প্রিয় নবীকে করলেন দান যিনি মানের ইমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার মোহাম্মদিয়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হজরত আল্লাম হজরত মৌলানা, যিনি অনেক জায়গার মধ্যে আলোচনা করে থাকেন, অত্যন্ত সুন্দর মনের মানুষ আপনারা পেয়েছেন। এই মসজিদের ইমাম সাহেব আপনি অত্যন্ত সুন্দর মনের মানুষ এবং জ্ঞানী একজন মানুষ পেয়েছেন। আপনাদের ইমাম সাহেব হজরত মৌলানা মুফতি শামীম হোসেন চৌধুরী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিক, আল্লাহ পাক যেন ভাইজানকে বিশ্ববিখ্যাত বিশ্বের মানবতার সামনে যেন কোরআন এবং হাদিসের আলোচনা ওনার মাধ্যমে পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। উনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমার জন্য। আমি ওনার জন্য দোয়া ছাড়ার কোনো কিছু দেওয়ার মতো আমার কাছে নাই। আমি মুসাফির মানুষ, ওনার জন্য মন থেকে দোয়া করে যাব এবং আপনাদের জন্য দোয়া রইল, বলেন আমিন। বারবার ফোন দিয়েছেন। আমি জানতে চাই আপনারা মেহমান পাইলে খুশি না বেজার? মেহমান পাইলে খুশি হইলে আলামত কি জানেন? এটা জানেন না? বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এমনকি আমার নবী পর্যন্ত, সব নবীদের সুন্নত হচ্ছে মেহমানদেরকে মহব্বত করা। তা আমি জানতে চাই, আমি আলোচনা করার পর আপনারা যাইবেন গা? থাকবেন তো? কে কে থাকবেন হাত তুলেন তো দেখি। সবাই তুলছে না নাকি? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যারা হাত বাড়াইছেন প্রত্যেকটা হাতরে কাবার গিলাফে ধরার তৌফিক দেন, বলেন আমিন। হাত নামান, ওয়াদা করছেন কিন্তু যাইবেন না? ওয়াদা করছেন তো ইনশাল্লাহ? থাকবেন? আমার পালাই পাকবেন? আপনারা থাকবেন নি? আপনার কষ্ট আছে? আওয়াজটা একটু ঠিক আছে? বাইরে মনে আওয়াজ ঠিক আছে, ভিতরে আওয়াজ দরকার, একটু একটা মাইক দেওয়া দরকার ছিল এদিকে। কারণ আমার বাসা যদি না বুঝেও না সমস্যা না। আজকের সবার সহসভাপতি হজরত মাওলানা কারি কামাল উদ্দিন সাহেব, অত্র এলাকা। প্রধান অতিথি আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, অত্যন্ত সুন্দর আলোচক হজরত আল্লামা মুবাশির আলী সাহেব, মুবাশির আলী নিজামী সাহেব, হজরত মাওলানা শাহ সুফি ফির আলিমুদ্দিন সাহেব, হজরত মাওলানা ফির মকবুল হোসেন সাহেব, দিগান উলামায়ে কেরাম, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, নওজোয়ান যুবক ভাইয়েরা, বর্তমান ভবিষ্যতের আগামী দিনের পথ দেখানেওয়ালা আলেম উলামারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি। আল্লাহ পাক আপনি আমাকে আসার বসার সুযোগ দান করেছেন এবং মাইকের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত যাচ্ছে, পর্দার অন্তরালের মা ও বোনেরা সকলে উচ্চ আওয়াজে আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। যিনি আপনি আমাকে সুস্থ রেখেছেন। আপনি আমার মতো অনেক মানুষ হসপিটালের সেইটে পড়ে আছে, কখন জানি দুনিয়ার থেকে পরপারে চলে যায়, বলা যায়। অনেক মানুষ আছে দুইটা পাও নাই, অনেক মানুষ আছে দুইটা হাত নাই, অনেক মানুষ আছে এই সুন্দর পৃথিবীটারে দেখার মতন চক্ষু। আল্লাহ কি আপনি আমার চক্ষু দেয় নাই? আল্লাহ কি জবান দেয় নাই? যারা বুবা তারা কথা বললেন না। যারা বুবা বুবা বুঝলেন আপনারা? আর যাদেরকে কণ্ঠ নামক নিয়ামত আমার আল্লাহ দিচ্ছেন তারা কথা বলতে হবে। অনেক মানুষ চায় আল্লাহরে আল্লাহ আল্লাহ বলে ডাকতে, কিন্তু কণ্ঠটা জবানের বাক শক্তি নাই। কিন্তু আপনি আমারও তো আল্লাহ দিছেন, জবান খুলে বলেন তিনি কে? আবারও শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন গ্রহ নক্ষত্র ছায়াপথ গ্যালাক্সি
চৌকে যা দেখি না দেখি একজন সৃষ্টি করেছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আসমান জমিনটারে একদিন না, 2 দিন না, 6 দিন লাগাইয়া বিশাল পাহাড় সহ, সমুদ্র সহ, আসমান সহ জমিনটারে বানাইছি। রে দুনিয়ার মানুষ, আল্লাহ কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা হইলে আল্লাহ বলেন, ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলেন এই রাজ্যটাকে কোন পরিবর্তন হয়ে যা, কোন বলতে দেরি হয়, ফায়াকুন সঙ্গে সঙ্গে পরিবর্তন হইতে একটা মিনিট, একটা সেকেন্ডও দেরি করে না। সুবহানাল্লাহ। কখনো তোমাকে যদি বলি হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু তুমি দয়াময়, তুমি রহমান, তুমি মেঘেরবান। জবান খুলে বলুন, বান্দার প্রতি একজন দয়াবান কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু 6 দিন লাগাইয়া সৃষ্টি করেছেন। যদি এবার ডাক দিয়া বলে আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আমাদেরকে কয় দিনে বানাইছেন? আপনি কি কুন ফায়াকুন বলে সৃষ্টি করছেন নাকি? আল্লাহ বলেন, তুমি তো 5টা জগৎ পার হতে হবে। 1 নাম্বার জগৎ হলো রূহ জগৎ, 2 নাম্বার জগৎ হলো ফিল আরহামি কাইফা ইয়াশা, মায়ের পেটের ভিতর। 3 নাম্বার জগৎ হলো আলমে দুনিয়া, 4 নাম্বার জগৎ হলো আলমে বরজক, 5 নাম্বার হলো হাসরের ময়দান। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। রে মুসলমান, এবার আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন? পাহাড়ে তো বানাইলেন কোন বলে ফায়াকুন হয়ে গেছে। আসমানটারে বানাইছেন বান্দার জন্য সামিয়ানা, জমিনটারে বানাইছেন আমাদের জন্য বিছানা, এবং বান্দাদেরকে আরো ঘোষণা দিয়েছেন, আমার বন্ধুর উম্মতেরা শুনে রাখো, তোমাদের প্রত্যেক নবীদের জন্য, নবীর উম্মতদের জন্য একটা নির্ধারিত স্থান ছিল নামাজ পড়ার জন্য। আমার বন্ধুর উম্মত ওই নবীর উম্মত হওয়ার কারণে শ্রেষ্ঠ উম্মত বলে স্বীকৃতি দিয়েছি, এবং আমি আল্লাহ গোটা পৃথিবীর জমিনটারে তোমাদের জন্য নামাজের জায়গা ব্যবস্থা করে দিয়েছি। তিনি কে? একটাবার ডিপলি চিন্তা করেন তো, আল্লাহ প্রত্যেক নবীদের উম্মতদেরকে এক জায়গায় নামাজ পড়া একটা নির্ধারিত স্থান দিছিলেন। সবাই একত্রিত হইয়া ওই জায়গাটার মধ্যে নামাজ পড়তই তো, কিন্তু আল্লাহ আমার নবীর উসিলায় আপনি আমাকে গোটা পৃথিবীর জমিনটারে নামাজের ব্যবস্থা করে দিয়েছেন, এবং বলেছেন এই জমিনটা তোমাদের জন্য বিছানা। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহরে বলি, আল্লাহ আমাদেরকে কিভাবে সৃষ্টি করলেন? আল্লাহ বলেন, বান্দারে তোমারে কোন বলে আমি ফায়াকুন বলে হয় নাই, আমি আল্লাহ তোমারে কিভাবে বানাইছি শুনে রাখো। আমি আল্লাহ তোমার মায়ের রেহেমের মধ্যে 1 দিন না 2 দিন না 10 মাস 10 দিন লাগাইয়া তুমি তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ সৃষ্টি করেছি নিজ হাতে।
আল্লাহ এত ভালোবাসেন আমাদেরকে, নিজের হাত দিয়ে বানাইলেন। আল্লাহ মায়ের পেটের ভিতর তো অন্ধকার জগৎ, যেই জায়গার মধ্যে ভাই নাই, বন্ধু নাই, চাচা নাই, বাতিজা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, ওই মায়ের পেটের মধ্যে কিভাবে খাবার খাইছি। আল্লাহ বলেন এই মায়ের পেটের ভিতরে, তোমার মায়ের বডির ভিতরে থেকে তোমার আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। রে বান্দা, তুমি যখন মায়ের পেটের ভিতরে এসেছ, পরিবারের মানুষগুলারা যখন জানতে পেরেছে আমাদের নতুন সদস্য আসতেছে, একে অপরে মিষ্টি বিতরণ করে, কারণ এদের অন্তরের মধ্যে আনন্দ সৃষ্টি হয়। আল্লাহ বলেন এই আনন্দ তাদের নিজের ইচ্ছায় করে না, আমি আল্লাহ তোমার জন্য এদের অন্তরের মধ্যে একটা আনন্দ তৈরি করে দে। এটা ঠিক নেই? যখন একটা ছোট্ট বাচ্চা মায়ের পেটের মধ্যে আসে, ফ্যামিলির মানুষ খুশির সংবাদ দেয় একে অপরের, কথা বলে না? আল্লাহ বলে এটা তোমাদের কোনো ক্রেডিট না, এটা কার? আরো জোরে বলে কার? আল্লাহ বলে তোর জন্য আস্তে আস্তে মায়া ঢোকাইতেছি। এরপরে দেখেন যখন আমাদের সময় হয়ে গেছে পৃথিবীর মধ্যে আসার, আল্লাহ বলেন বান্দা তুমি কি খাইবা দেখো, এখন তুমি শক্ত খাবার খাইতে পারবা না। এই ছোট বাচ্চারা বাবা কথা কইও না, এলাকার ছোট ছোট বাচ্চারা অনেক ভদ্র, এ সত্য না মিথ্যা? সত্য নেই? এখন দেখেন ও আল্লাহ, আমরা দুনিয়ার মধ্যে আইসা কিভাবে খাইছি, ছোট্ট তো ছিলাম। আল্লাহ বলেন তুমি না কাজ করতে পারবা না, জবান দিয়ে বুঝাইতে পারবা, ছোট্ট কালে শুধু একটাই শব্দ ওয়া ওয়া করে কানবা, না বলতে পারবা ভাত দাও, না বলতে পারবা তরকারি দাও, না বলতে পারবা লুপ দাও, রুটি দাও, বলতে পারবেন? পারছি আমরা? পারি নাই। আল্লাহ বলেন দুনিয়ার বান্দারা শুনো, ওই সময় তুমি তোমার মারেও বুঝাইতে, বাবারেও বুঝাইতে পারো না, চাচাকেও বুঝাইতে পারো না, পরিবারের মানুষকেও বুঝাইতে পারো না, শুধু একটাই শব্দ কান্না করো। আমি আল্লাহ তোমার দুনিয়া পাঠানোর আগে আমি আল্লাহ তোমার জন্য সাধারণ কোনো খাবার রাখি নাই, বেশি অতিরিক্ত গরম রাখি নাই যে খাবার খাইলে তোমার টুট পড়ে যাবে, ঠান্ডা খাবার রাখি নাই যেই খাবার খাইলে তোমার ঠান্ডা লেগে যাবে, শক্ত খাবার রাখি নাই, তুমি তো দাঁত নিয়ে জন্মাও নাই। আমি আল্লাহ তোমার জন্য সাধারণ কোনো নরমাল খাবার রাখি নাই, তোমার মায়ের স্তনের মধ্যে গরম দুধের ব্যবস্থা করে রেখে দিয়েছি। তিনি কে? সবাই বলেন আল্লাহ। আর একটু বলবো আমরা কোথার থেকে এসেছি দেখেন, এটাই বললে আলোচনা ঢুকবো। এরপরে যখন ছোট্ট বাচ্চাটা, এখানে মনে সবাই এইরকম ছিলেন না? বাচ্চা ছিলেন? ছিলেন নেই? বাচ্চা ছিলাম সবাই, আমিও ছিলাম। ওই সময় মায়ের পাশে যখন ঘুমাইছি, আপনারা কেউ শুনছেন যে মায়ের পিঠের নিচে পইরা, বাবার হাতের নিচে পইরা, মায়ের হাতের নিচে পইরা ঘুমের সূত্রে একটা বাচ্চা মারা যাইতে শুনছেন? শুনছেন? আহা, এও বুঝি না আমরা, শুনছি আমরা, শুধু শুনছি, একে অপরের সমালোচনা শুনতেছি, কথা বলেন না? সমালোচনা বুঝেন না? গীবত বুঝেন না? এই এলাকাত নাই? আছে? হাই হাই, এই এলাকা তো আছে, তার মানে এই এলাকা তো শয়তান ঢুকে, হ্যাঁ ঢুকে। আল্লাহ হেদায়েত করুক, বলেন আমিন। ছোট্ট একটা বাচ্চা যখন মায়ের পাশে ঘুমিয়ে থাকে, আমরা কখনো শুনি নাই একটা বাচ্চা মায়ের পিঠের নিচে পইরা মারা যাইতে ঘুমের সূত্রে, ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দারে তুমি যখন ছোট্ট হাত নাড়া ছাড়া শুধু করতে পারো, রাতে যখন মা ঘুমিয়ে যায়, বাবা যখন ঘুমিয়ে যায় রে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা রে, আমার ছোট্ট বান্দাটি মা বাবার পাশে ঘুমিয়ে আছে, মা বাবা অজান্তে তার উপরে হাত যদি পড়ে যায় মারা যেতে পারে, তোমরা সারাক্ষণ আমার ছোট্ট বান্দা এবং বান্দিটার জন্য
সেভ করে বডিগার্ড হিসাবে থাকবা। মার যদি হাতটা এইদিকে আসে কুদরতি ভাবে তোমরা সরাইয়া দিবা। চিল্লা বলেন তিনি কে? আরো একটু বলবো। এরপরে দেখেন, যখন একটা বাচ্চা হাঁটতে শুরু করে, হাঁটা শিখে, দিনে অন্তত পক্ষে 20 থেকে 30 বার পরে, কথা বলেন, হোমও পরে, বেশিও পরে না? হাঁটা শিখার সময় আপনারা পড়ছেন নি? আমি পড়ছি। এখন একটা জিনিস নলেজের মধ্যে নেন, এই মুহূর্তে যদি আমি কয়েকবার দিনের মধ্যে 1-2 বার যদি মাটির মধ্যে পড়ি, মেডিকেল ছাড়া উপায়, মেডিকেল ছাড়া উপায়। কিন্তু একটা বাচ্চা মাটির মধ্যে পড়ার পরেও দেখা যায় উঠতে হাসে অনেক বাচ্চায়, কথা বলেন। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন ছোট্ট ছিলা, হাঁটতে শিখতে যাইয়া মাটির মধ্যে 1 বার না 2 বার না অনেকবার মাটির মধ্যে পড়ে চড়ে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলি, ফেরেশতারা রে, আমার বান্দা এই মুহূর্তে তার হাঁটা শিখতেছে, যদি আমার বান্দায় শক্ত মাটির মধ্যে পইরা হাত ভেঙে যায়, পাও ভেঙে যায়, তাহলে আমার সহ্য হবে না। রে ফেরেশতারা, আমার বান্দার পাশে তোমরা তাই করে, আমার বান্দা যদি মাটির মধ্যে পড়ে যায়, সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়তে দেরি হয়, তোমরা 2টা হাত দিয়া আমার বান্দাটাকে হাঁটার সময় আগলাইয়া রাইখা দিবা। তিনি কে? আল্লাহ দেখছেন কত ভালোবাসেন আমাদেরকে, কতটা ভালোবাসেন। আল্লাহ এত কিছু কেন করছেন আমাদের জন্য? আল্লাহ বলেন, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। রে দুনিয়ার মানুষ, এই জমিনটারে আল্লাহ কয়েকজন দ্বারা পরিচালিত করাইছেন, শাসন করাইছেন। 2 জন ছিল ইমানদার, 2 জন ছিল কাফের। ইমানদারের মধ্যে যিনি ছিলেন, একজনের নাম হলো সুলাইমান পয়গম্বর। কারণ বর্তমান সমাজের মধ্যে যারা নেতৃত্ব দেয়, যারা কাফের কুফার, যারা বেদিন, তারা মানুষের শোষণ ছাড়া আর কোনো কিছু বুঝে না। মুসলমানদের আঘাত ছাড়া আর কোনো কিছু বুঝে কষ্ট হয় না। মুসলমান, তোমার আমার গড়, তোমার আমার শ্রেষ্ঠ গড় যেই জায়গার মধ্যে আল্লাহর গড়, সে আল্লাহর গড়ের মধ্যে আক্রমণ হচ্ছে, আর মুসলমান গড়ের মধ্যে ঘুমিয়ে আছে, পিঠ দেওয়ালের মধ্যে লেগে গেছে, আর সহ্য করার মতো সময় না। যখন ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর নবীর ইজ্জত বাঁচানোর জন্য সময় আছে, যখন ইন দ্য মিন টাইমে নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গারের বাচ্চা কথা বলে, আল্লাহর কসম এই কুলাঙ্গারকে জমিনের মধ্যে বাস্তবায়ন করতে দিব না। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? যে কোনো ব্যক্তি হোক, নবীর নিয়ে যদি গালি দেয়, আমার ধর্মের নবীকে নিয়ে যদি গালি দেয়, তার কোনো পরিচয় নাই, সে নিঃসন্দেহ যার সন্তান, কথা বলেন ঠিক কিনা? তার জন্মের কোনো ঠিক নাই। তেমনি ভাবে ইসলাম নিয়ে যারা কটাক্ষ করে, তার জন্মের মধ্যে ঠিক নাই। আসতে বলেন, জন্ম বাপের দেখেন, হয়তো কোনো বস্তির ছেলের জন্ম, যারা বাপ ডাকে সে বাপ হতে পারে না। যদি বাপের ঠিক থাকে, ইসলামের সঙ্গে বিরোধিতা করবে। আরো জোরে না। কষ্ট পাইতেছেন, সহ্য হয় না। আজকে মুসলমান চতুর্দিকে মার খাইতেছে, আর আমরা আছি একে অপরের গুতাগুতি, কথা কই না? একে অপরে আমরা কি আছি, খারেফ ইসলাম আইতাম টাইনা, আর শয়তানে তো আমরা টানে, আমরা কারে টানতাম? আর একটা ইমানদার বাইরে দেখিয়া, তার চেহারা সুন্দর হইলে চুলকায়, তার কণ্ঠ সুন্দর হইলে চুলকায়,
তার এলেম ভালো থাকলে চুলকায়, তার অবস্থান দেখলে চুলকায়, আছে না নাই? আমার রাসূল বলেন, উম্মত শুনে রাখো, তুমি অন্যের জন্য যা চাইবা তোমার জন্য তাই আমার আল্লাহ দিবেন। এখন দোয়ার মধ্যে যদি আপনি নিজের জন্য যা চান অন্যের জন্য তাই কামনা করেন, অন্য ভাইয়ের জন্য এই দোয়া করেন, দেখবেন আপনার জন্য এটা হবে। সুবহানাল্লাহ। একজন পুরুষ তার স্ত্রীর সামনে আরেকটা ভাইয়ের প্রশংসা করতেছে, আল্লাহ আমার ওই ভাইটার একটা সুন্দর একটা স্ত্রী দিও মিল কইরা। এখন বউটা কয়, হ্যাঁ বুঝতে পারছি, মতলব তো ভালো না। কয় ওই ভাইয়ের লাগি দোয়া করতেছে সুন্দর একটা বউ আসার জন্য, আমি বুঝি। এই হাদিসটা আমিও পড়ছি, অন্যের জন্য যা দোয়া করবা নিজের জন্য তা হবে। তার মানে বোঝা যাচ্ছে তুমি আরেকজনের বউ চাইতেছো, নিজেরও অ্যাঙ্গেলে চাইতেছো। মারহাবা বলবেন না? মারহাবা বলেন। এই জমিনটারে কয়েকজন দ্বারা পরিচালিত করেছেন। সূরা নামলের মধ্যে এসেছে, তাফসিরে বাইজাবির মধ্যে এসেছে ঘটনাটি। আল্লাহর পয়গাম্বর সুলাইমান জমিনের বাদশা ছিলেন, আবার আল্লাহর পয়গাম্বরও ছিলেন। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গাম্বর যদি রাস্তা দিয়ে হেঁটে যেতেন, পিপিলিকায় কোন ভাষায় কথা বলে রে, সেই ভাষাটুকু উনি বুঝতেন। যখন বাতাস রে ডাক দিতেন, বাতাস রে তোমরা আমার সিংহাসনটারে উড়াইয়া নিয়ে দাও, এই জায়গার থেকে আরেকটা রাজ্যের মধ্যে পৌঁছাইয়া দাও। বাতাস সঙ্গে সঙ্গে ওনাকে এই রাজ্য থেকে আরেকটা রাজ্যের মধ্যে দিয়ে আসতো। আপনারা দিবে? এখানে যদি দাঁড়াইয়া বলেন বাতাস আমার কথা শুনো, শুনবে? আরো আস্তে, জীবনও শুনতো না। শুনবো? মজার বিষয় হলো ওনার সিংহাসনটা 300 মাইল দৈর্ঘ্য, 300 মাইল প্রশস্ত। এত বিশাল সিংহাসনটি যখন নিয়ে যাইতেন, বাতাসরে বলতেন, বাতাস আমার এই রাজ্যের থেকে আরেক রাজ্যের মধ্যে পৌঁছাইয়া দাও। বাতাসের সঙ্গে সঙ্গে 300 মাইল দৈর্ঘ্য, 300 মাইল প্রশস্ত এত বিশাল সিংহাসনটারে শূন্য উড়াল দিয়া নিয়ে যাইত। এবার নিচ থেকে একটা যুবক তাকাইয়া দেখে রে, এত বিশাল সিংহাসনটা বাতাসে শূন্য উড়াল দিয়া নিয়ে যাচ্ছে। যুবকটায় জবান বন্ধ রাখতে পারে নাই, জবান খুলে বলেছে সুবহানাল্লাহ। এই আওয়াজ আল্লাহর পয়গম্বরের কানের মধ্যে চলে গেল। আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, বাতাস রে আর সামনে নিয়ে যাইও না, এই জায়গার মধ্যে কে সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছে তারে আমি দেখতে চাই, এই জায়গার মধ্যে আমাকে নামিয়ে দাও। সুবহানাল্লাহ। যুবকটাই যখন তাকাইয়া দেখতেছে এত বিশাল বিল্ডিংটা নিচের মধ্যে নামতেছে, যুবকের ভিতরের মধ্যে একটা ভয় কাজ করতেছে। যুবকটা মাথা ঘুরাইয়া জমিনের মধ্যে পড়ে গেল রে। যুবকটিরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে উঠাইলেন। যুবকের কানের মধ্যে কে সুবহানাল্লাহ বলেছে। যুবক তো মিথ্যা কথা বলে নাই, কয় আল্লাহর পয়গম্বর আমি যখন অলৌকিক ঘটনা দেখতেছি, কিভাবে গো বাতাসে এত বিশাল বিল্ডিংটারে উড়াইয়া নিয়ে যাচ্ছে, আমি আমার জবান বন্ধ রাখতে পারি না, আমার জবান দিয়ে বের হয়েছে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়া কোন যুবক রে, তুমি যে সুবহানাল্লাহ বলেছ, তোমার সুবহানাল্লাহর দাম কতটুকু শুনে রাখো। আমার সিংহাসনটা যদি একবার না, দুইবার না, হাজার হাজার বার বিক্রি করা হয় রে, তারপরেও তুমি একবার সুবহানাল্লাহ বলার সমান দাম হবে না।
অসীম ক্ষমতা যার হাতের মুঠোয়, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর, ঠিক না? তারি প্রেমে মন আইসেন উনি। মারহাবা বলেন, আরো জোরে মারহাবা বলেন। হযরত আল্লামা মুবাশশির আলী নিজামী সাহেব উনি আসছেন, প্রধান অতিথি হুজুর আসছেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ হুজুরের নেক হায়াত দারাজ করুক, আমিন। হুজুরের আলোচনা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আলোচনা চলতো নি? উঠাউঠি করবেন? কিও না আমার ভাই রেজু ভাই নাকি? রেজু ভাই না? আর রেজু ভাই নাকি? বুঝেন না, মাঝে মাঝে এক দুই আছে না। আমি জিজ্ঞাই 1 নাম্বার না 2 নাম্বার? হ্যাঁ, কি নিতেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও যান, সমস্যা নাই। এবার বলতেছিলাম, আল্লাহর পয়গম্বরের 300 মাইল দৈর্ঘ্য, 300 মাইল প্রশস্ত এত বিশাল সিংহাসনটার উপরে কি দিয়া সামিয়ানা ছিল? কোরআনের মধ্যে এসেছে হুদহুদ নামক এক ধরনের পাখি ছিল, একে অপরের সঙ্গে পাখনা মেলাইয়া 300 মাইল দৈর্ঘ্য, 300 মাইল প্রশস্ত এত বিশাল সিংহাসনটারে সামিয়ানা দিয়া রাখতো। এবার মজার বিষয় হচ্ছে, হঠাৎ করে আল্লাহর পয়গম্বর যখন বিশ্রামের মধ্যে চলে গেলেন, ঘুম থেকে উঠা দেখেন এই জায়গার মধ্যে যে ডিউটির মধ্যে পাখিটা ছিল, সেই পাখিটি তার জায়গার মধ্যে নাই, কোথায় জানি পলায়ন করে গেছে। আল্লাহর পয়গম্বর অন্য অন্য পাখিদেরকে ডাক দিয়া বলেন, পাখিরা রে, এই জায়গার হুদহুদটা কোথায় গেল? আমকানা মিনাল গায়বিন, সে কি গায়েব হয়ে গেছে নাকি? সে কোথায় গেল? তার যদি কোনো তালাশ পেয়ে থাকি, সে যদি আসে, তারে আমি নিজের হাত দিয়া কুরবানি করব। আল্লাহু আকবার। এদিকে ওদিকে সাওয়া সাওয়া করেন কেন? বুঝলাম না ঘটনা। পুলিশ আইতেছে নাকি যে উঠে দৌড় মারবেন? জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর বলেন, পাখিটা কার কাছ থেকে ছুটি নিয়ে গেছে? আর এই পাখিটি সে পালায়ন কইরা আকাশে উড়াল দেওয়ার সময় তার একটা জাতি ভাইয়ের সাক্ষাৎ পাইছে। সুবহানাল্লাহ না? একটা জিনিস বলবেন, জাতের টান বড় টান না? এলাকার একটা যুবক ভাই আর একটা যুবকরে যদি বিদেশের জমিনে পায়, একে অপরের লাগি পাগল হয়ে যায়। কথা বলেন। হুদহুদ পাখিটা, সুলাইমানের দরবারের পাখিটা উড়াল দিয়া যখন গেল, তার একটা জাতি ভাইয়ের সাক্ষাৎ পাইছে। ওই জাতি ভাই জিজ্ঞাসা করে, বন্ধু তুমি কোথায় থেকে এসেছো? সুলাইমানের দরবারের পাখি কয়, তোর মতো আমার এত সাধারণ পাখি ভাবিস না। মানে আগেই ডিমান্ড দেখাইছে, বুঝছেন না? তোর মতো আমারে কোনো সাধারণ পাখি ভাবনা করিস না। আমি হলাম একজন আল্লাহর পয়গম্বরের দরবারের বাদশার দরবারের পাখি। আমার শুধু উনি বাদশা না, উনি একজন আল্লাহর পয়গম্বর। উনার ডান দিকে জাবর কিতাবের অসংখ্য আলেম থাকে, বাম দিকে অসংখ্য জিন জাতিরা থাকে। উনি শুধু মানব জাতির কোনো বাদশা না, উনি জিন জাতিরও বাদশা, গোটা কুল কায়নাতের মানব দানবের বাদশা। ওই পাখিটাই বলতেছে, বন্ধু সব তোমার সুনাম নিজেই গাইয়া গেলা, এবার আমার কথা শুনো, আমিও একজন বাদশার দরবারের পাখি। সুলাইমানের দরবারের পাখি, কিসের তোর তুই দরবারের পাখি? আমি জানি আমার বাদশা শুধু একলা, তোর বাদশা আবার কে? আরে বন্ধু শুনে রাখো, তোমার বাদশা আর আমার বাদশার মধ্যে একটাই মাত্র পার্থক্য, উনি হলো পুরুষ আর আমার বাদশা হলো একজন মহিলা, যার নাম হলো রানী বিলকিস, যার সিংহাসন, যার বাসা হলো সাবা শহরে।
এবার সুলাইমানের দরবারের পাখি বলে, বন্ধু আমার বাদশার দরবারে অনেক দিন ধরে আমি চলাচল করতেছি, ডিউটি আদায় করি। আজকে যেহেতু আমি ইচ্ছা করে চলে এসেছি, তাহলে তোমার বাদশার দরবারটা আমি দেখতে চাই। তোমার বাদশার দরবারে আমারে নিভাইনি, নিব, তবে তুই কথাবার্তা উল্টা পাল্টা বলতে পারবি না। সুবহানাল্লাহ বলেন। এবার লক্ষ্য করে দেখুন, ওই বাদশার দরবারের সুলাইমানের দরবারের পাখিটি রানী বিলকিসের এরিয়ার মধ্যে গেল রে। সব কিছু দেখতে ভালো লাগতেছে, এদের সৈন্যরাও অনেক শক্তিশালী। কিতাবের মধ্যে এসেছে ও রানী বিলকিসের এক একটা সৈন্য যদি তৎকাল বর্তমান সমাজের মধ্যে হইতো, 1000 সৈন্যদের সঙ্গে একটা সৈনিকে যুদ্ধ করার মতো, মোকাবেলা করার মতো এক একটা সৈন্যর রানী বিলকিসের দরবারের ছিল। সব কিছু দেখতে ভালো লেগেছে, তবে একটা জিনিস ভালো লাগে নাই। কয়টা জিনিস? ওরা যিনি সৃষ্টি করেছেন, আপনি আমাকে যিনি সৃষ্টি করেছেন ওই মালিকরে চিনতে পারে নাই। ওরা সবাই সূর্যের পূজা করে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন না, বললেই তো সমস্যা। কষ্ট হচ্ছে আপনারা, ভয় পাইতেছেন। আর এইদিকে সুলাইমানে বারবার কয়েকটা ফাকিরে বাড়াইতেছেন, কোথায় গেল, তারে খুঁজে আনো, যদি পাই তারে জবাই করে ফেলবো। সুবহানাল্লাহ বলেন। সব কিছু দেখার পরে এবার পাখনা মাইরা সামনে আসতেছে। হঠাৎ করে যেই পাখিগুলারা কুজার জন্য গেছেন, সেই পাখিগুলারা তার তালাশ বের করে ফেলেছেন। ইন দি মিন টাইমে সেই পাখিগুলারাই জিজ্ঞাসা করেছে, তুই কোথায় গিয়েছস? তুই বাদশার কাছে ছুটি নিয়ে আসছত নাকি? হয় না, আমি বাদশাহ হুজুরের কাছ থেকে ছুটি নেই নাই, তবে বাদশাহ হুজুর কোনো কিছু বলছেননি। হয় না, কোনো কিছু বলেন নাই, তবে তোমারে পাইলে জবাই দিব। হয় কোনো কিছু বলেন নাই, তবে তোমারে যদি পায় বাদশাহ হুজুর বলছে জবাই করব। হুদহুদ পাখি ভয় পাইতেছে। কয় আর কোনো কিছু বলছেন? কয় হ্যাঁ, আর একটা কথা বলছেন, যদি তুমি উচিত কারণ দর্শাইতে পারো তাহলে তোমারে মাফ করে দিবেন। হুদহুদ পাখি সামনের মধ্যে আসলো। আসার পরে সুলাইমান পয়গম্বরের সামনে যখন চলে এসেছে, কিতাবের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর সুলাইমান হুদহুদ পাখির চুটের মধ্যে টান দিয়া ধরেছেন। হ্যাঁ পাখি, তুমি কোথায় গেছো? তুমি কার কাছ থেকে ছুটি নিয়ে গেলাই রে? তোমার তো সাহস কম হয় নাই, কে তোমারে ছুটি দিয়েছে? সুবহানাল্লাহ। তোরে এই মুহূর্তে আমি জবাই করে ফেলবো। সুবহানাল্লাহ বলেন। হুদহুদ পাখি কি সুন্দর টেকনিক করে কথা বলে দেখেন। আল্লাহর পয়গম্বর আমারে জবাই করতে পারবেন না, কারণ জবাই করার কাজ হলো খোসাইর, আর মাফ করার কাজ হচ্ছে মালিকের। গোলাম বারবার ভুল করবে, তার মালিক তার গোলামকে মাফ করে দিবে। হুজুর, আপনি তো কোনো খোসাই না, আপনি হলেন একজন বাদশাহ, আবার আল্লাহর পয়গম্বর এবং আমার মালিক। কি সুন্দর কথা বলছে, বুঝছেন? সুলাইমান নবীর মন একদম খুশি করে দিল। সুবহানাল্লাহ বলেন। এখন জিজ্ঞাসা তো করবেন ঠিকই, বলে দে এত সুন্দর কথা কোথা থেকে শিখছ? বাদশাহ হুজুর, আপনার দরবার থেকে। আচ্ছা বল, এবার কোথায় গেছি রে? হুজুর, আমি যখন উড়াল দিয়ে আমার একটা জাতি ভাইয়ের সাক্ষাৎ পাইছি, পাওয়ার পরে সে আমার জিজ্ঞাসা করছে আমি কোথায় থেকে এসেছি। আমি বললাম আমি কোনো সাধারণ মানুষের দরবারের পাখি না, আমি হলাম একজন বাদশার দরবারের পাখি। আমার শুধু বাদশা নয়, উনি আল্লাহর একজন পয়গাম্বর।
ওই পাখিটা উঠতে বলতেছে সেও নাকি একজন বাদশার দরবারের পাখি। হুজুর আমি গেছিলাম তার দরবারটা দেখার জন্য, বাদশার দরবারটা দেখতে গিয়ে সব কিছু ভালো লাগছে। ওয়ালাকা আরশুন আযীম, তার বাদশার সিংহাসন সহ সব কিছু এত বিশাল ছিল, আমার খুব ভালো লেগেছে। তবে একটা জিনিস ভালো লাগে নাই, ওরা আমার আল্লাহরে চিনতে পারে নাই, ওরা মূর্তি পূজা করে। ওরা সূর্যের কি করে? পূজা করে। তাই বুঝি তোমার কথা যদি সত্য হয় তাহলে আমি রানী বিলকিসের কাছে দেখি সত্য না মিথ্যা হয়। হুজুর আমি সত্য বলেছি। আচ্ছা যাও, আমি চিন্তা ভাবনা করতেছি কি করা যায়। সুবহানাল্লাহ। একটা চিঠি লেখছেন, ওয়াইন্নাহু মিন সুলাইমান ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম বললে একটা চিঠি লেখছেন, এবং লা তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন বইলা ভূমিকা এবং সাবজেক্ট লেখা ওই হুদহুদ পাখির কাছে দিয়া বলছেন, পাখি এটা রানী বিলকিসের কাছে তুমি দিয়ে আসবা, এবং তুমি দেওয়ার পরে এই চিঠিটা রাইখা তুমি পালায়ন কইরা আইসো না। ওরা কি এই চিঠি পাওয়ার পরে রানী বিলকিসের লোকেরা কি গবেষণা করে, কি বিশ্লেষণ করে, সব কিছু তোমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখবা, তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া আড়াল থেকে দেখবা। কিটা? গুইন্দা। কি গুইন্দা? কিটা? পাখিটা কি বলছেন? গুইন্দার মতো থাকবা, আড়াল থেকে দাঁড়াইয়া। সে টুটের মধ্যে, কিতাবের মধ্যে সে যে টুটের মধ্যে নিয়া পাখনা উড়াইয়া উড়াইয়া সাবা শহরে ঢুকছে। রানী বিলকিসের আন্দর মহলে ঢুকতে একটা না দুইটা না 7টা গেট অতিক্রম করে ভিতরে ঢুকতে হয়। গিয়া দেখে দরবারে সব লোকের ছুটি, ঘুমাইতেছে সবাই, এমনকি রানী বিলকিসও ঘুমাইতেছে। গিয়া দেখে প্রথম, দ্বিতীয়, চতুর্থ একের পর এক সব গেট ওনার খোলা। আন্দর মহলের মধ্যে রানী বিলকিসের কাছে ওই সুলাইমান পয়গাম্বরের দরবারের পাখিটায় চিঠিটা রাইখা দিছে। রাইখা চইলা আসে নাই, আড়াল থেকে বইসা বইসা দেখতেছে ওরা ওইটা কি করে। সুবহানাল্লাহ বলবেন না? আড়াল থেকে কি করতেছে দেখতেছে। ইন দি মিন টাইমে রানী বিলকিস ঘুম থেকে উঠে গেল। ওইটা যখন তাকাইয়া দেখে রে একটা চিঠি, দাউদ নবীর 19তম সন্তান, যার নাম হলো সুলাইমান, তিনি নাকি সমাজের বাদশা, আবার নাকি আল্লাহর পয়গাম্বর। উনি ওই রানী বিলকিসরে হুমকি দিয়েছেন যাতে অতি শীঘ্রই আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করে নেয়। যদি বাঁচতে চায় তাহলে অতি শীঘ্রই আল্লাহর পয়গাম্বরের কাছে গিয়ে সিলিন্ডার হইতে এবং ইসলাম ধর্ম গ্রহণ করতে। এই চিঠিটুকু যখন রানী বিলকিস বাহির করলো, দেখা রানী বিলকিসের মিজাজ একদম গরম হয়ে গেছে। কারণ এক রাজ্যের, এক দেশের প্রধানমন্ত্রী আরেক দেশের মন্ত্রীর ঠেট দিছে। কি দিছে? আরো জোরে কি? মাঝে মাঝে দেয় না নি খবরে দেয়নি। যদি তোরে পাই আরেকদিন বুঝা যাইবে, তোর একদিন আমার 15-20 দিন দীক্ষা নিমু, আছে না নাই? এমন সে এমন বাটো পালাইয়া দেয়, হে ওয়াও খানতে পারে না, কয়ও খানতে পারে না, আছে না নাই? সুযোগে সদ ব্যবহার করে আসেনি এরকম কথা, কই না আসেনি এরকম। এখন দেখেন রানী বিলকিস মিজাজ গরম, ডাক দেখো আমার দরবারি লোকেরা, আমার এত বিশাল আন্দর মহলের মধ্যে গেট থাকা অবস্থায়, লক থাকা অবস্থায় কে এই চিঠিটা দিছে আমার হাতের মধ্যে আইনা, এই কানের মধ্যে আইনা। এখন দরবারের মানুষরা খাপতাছে, কি জানি কি হইছে। শূন্য রায় ডাক দিয়ে কয়, বাদশাহ হুজুর কে সে? কয় অমুক নামের রানী, অমুক নামের সুলাইমান নামক একজন ব্যক্তি নাকি বাদশাহ, আবার নাকি উনি একজন আল্লাহর পয়গাম্বর। উনি বলছেন ওনার কাছে আমরা সবাই মিলে নাকি গিয়া ওনার ধর্ম মানার জন্য, না হইতে নাকি আমাদের কোনো উপায় নাই। সুবহানাল্লাহ বলেন। ওই সময় রানী বিলকিস কি বলে জানেননি? কেমন চালাক মানুষ মহিলা হইলেও। রানী বিলকিস বলতেছে, দরবারি লোকেরা, এই কথা বলার পরে দরবারিরা কয়, হুজুর আপনি আমাদেরকে অনুমতি দেন, আমাদের শক্তি অনেক,
আমরা ওই সুলাইমান ব্যক্তির বিরুদ্ধে মাঠে যুদ্ধ করব না। নাউজুবিল্লাহ বলেন। রানী বিলকিস ডাক দিয়া কয়, রে দরবারি লোকেরা, একজন রাষ্ট্রের প্রধান যদি আরেকটা রাষ্ট্রের মধ্যে ঢুকে যায় দল নিয়া, তাহলে ওই রাষ্ট্রের প্রধান রে অপদস্থ এবং বেইজ্জতি করে। আল্লাহু আকবার। আরো একটা কথা বলেছে, শুনে রাখো, যেই জাতি বেশি লাফায় সেই জাতি মার খাইয়া ঘরের মধ্যে সোজা হয়। এত লাফালাফি করিস না। যে জাতি বেশি লাফায় সে জাতি মার খাইয়া কি হয়? সোজা হয়। সুবহানাল্লাহ। আজ থেকে হাজার হাজার বছর আগে মহিলা হয়ে এই কথা বলছে, সাবা শহরের রানী বিলকিস, সূরা নামলের মধ্যে এসেছে। এখন রানী বিলকিস বলতেছে, আমার তবে তোমরা আমারে একটু ভাবনা করতে দেও, কি করা যায়, আমার একটু কি করে দাও, সময় দাও। উনি দেখতে হবে উনি বাদশা নাকি নবী। সুবহানাল্লাহ বলে। এই ছোট বাচ্চারা কথা কইও না, আল্লাহর দোহাই তোমাদের কথা কইও না। তোমাদের চেয়ে বড় বড়রা বৈশা রয়েছে আর তোমরা মুখে টট্টর করতেছো। হ্যাঁ, ও গেট লাগাল নেই, সময় দেন, ওরা তো বুঝতো। মাঝে মাঝে একটু মজা করে ওরা, আমরা মিটিংটা একটু চলুক। সবাই আল্লাহু আকবার। রানী বিলকিস এবার পদ্ধতি বাহির করছে। নিজামী সাহেব কিবলার আলোচনা শুনবেন আপনারা, অনেক সুন্দর আলোচনা করে থাকেন। এখন কি জানেন, বলতেছে আমারে কিছু সময় দাও, উনি বাদশা নাকি নবী আমি আগে দেখতে হবে। কিতাবের মধ্যে এসেছে, বলতেছে উনি যদি বাদশা হয় তাহলে যুদ্ধ করব, আর যদি নবী হয় মা ফসাই দোয়া চাই। সুবহানাল্লাহ বলেন। দেখেন, সে অন্য ধর্মের হলেও বুঝতে পারে নবীদের সাথে একজন আছেন কে? হুজুরে সবাই শুনে ফেলবে, শয়তান বেজার হবে। হ্যাঁ, শয়তান খুশি হয় আল্লাহর নাম নিলে। আল্লাহরে ডাক দেয়, লা তাকুদান্না লাকুম সিরাতাকাল মুস্তাকিম। ও আল্লাহ, তোমার বান্দাদেরকে সহজ সরল পথে যাইতে দিব না। আল্লাহ বলেন তাই? আল্লাহ, মাশরিক মাগরিব শিমাল জুনুব ফাওকুন তাহতুন ইয়াসারুন, ডাইনে বামে সব দিকে তোমার বান্দার বিরুদ্ধে আমি থাকবো এবং 360টা রোগ দিয়ে আমি ঢুকবো। দুইকে আমার সঙ্গে আমি তার খারাপ কাজের মধ্যে লাঞ্ছনা দিব, মাহফিল আসতে দিব না, নামাজ পড়তে দিব না, তারে নিয়ে আমি জাহান্নামে যাব। বাড়ির দিয়ে কইন নাউজুবিল্লাহ। এখন ইন দি মিন টাইমে আল্লাহ পাক কি বলেন দেখেন, ওই সময় বলে আল্লাহ তুমি জাহান্নাম বেশি কইরা তৈরি করো আর জান্নাত কম কইরা বানাও। আল্লাহ বলেন ইবলিস তুই আমার সাথে চ্যালেঞ্জ দেস, আমি আল্লাহ জান্নাত কি করছি 8টা বানাইছি আর জাহান্নাম 60টা বানাইছি, জান্নাত একটা বাড়াইয়া বানাইছি। তিনি কে? কষ্ট আছে বাদ দিয়ে দিমু, চলতো নি আলোচনা চলতো? সত্যি বলছেন? এখন ইবলিসে কয় আল্লাহ এটা এই কাজটা করো। আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহ ওই সময় বলেন কাবলা তুলুইশ শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের পূর্বে পশ্চিম দিকে সূর্য উঠবে, পূর্ব দিকে অস্ত যাবে, এর আগে যদি আমার কোনো বান্দায় তওবা করে আমি আল্লাহ মাফ করে দিব। শুধু তাই নয়, বাদাল গরগরা, সাকরাতের আগ মুহূর্তে একটা গরগর শব্দ আসতে থাকে। মৃত্যুর সময়, সাকরাতের সময়, ওই সময় আমার বান্দা যদি 2 মিনিটের জন্য 80 বছরের মাথায়, 90 বছরের মাথায়, 60 বছর, 70 বছরের মাথায় যদি আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার তো বান্দার কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া তো আমার মালিক কেউ নাই। আল্লাহ দুনিয়ার মানুষের দরজায় একটার দরজায় না পাইলে আরো এক দরজায় পাওয়া যায়, কিন্তু তুমি এমন একজন আল্লাহ তোমার দরজা ছাড়া দ্বিতীয় কোনো দরজা নাই। আল্লাহ তোমার তো আল্লাহ আল্লাহ বলে ডাকার বান্দার কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ তুমি ছাড়া আর আমার কোনো মালিক নাই। আল্লাহ তুমি যদি তারাইয়া দেও, আল্লাহ আমি কার কাছে যাইব? ও আল্লাহ সারাটা জীবন গুনাহ করেছি, নাফরমানি করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন ইবলিস শুনে রাখ, তুই এত বছর গোলামি করছো তোমার বান্দার পিছনে, আমি আল্লাহ বলে দিলাম আমার বান্দা ওই অবস্থায় যদি 2টা মিনিটের জন্য, 1টা মিনিটের জন্য আমি আল্লাহর কাছে তওবা করতে পারে, 80 বছর, 70 বছর, 90 বছরের গুনাহ 2 মিনিটের ভিতরে আমি আল্লাহ বান্দার মাফ করে দিব।
তিনি কে? ওই মালিকের সিট আপন আছে কেউ? একটু দূরে সরবে। আল্লাহুম্মা ওয়ালা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মুসিবত না পাই যদি, আল্লাহু আকবার, মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে কি আপনারা ইয়া কবরে হাসরে কি হবে। সবাই আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে অপারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি কেমনে হব পার কবরে হাসরে কি হবে আর কবরে, তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ কিনা, বলে সে পথে মিলিবে রহমত। আল্লাহু আকবার। কেন যে ভুল পথে আমরা, কেন যে ভুল পথে আমরা করলাম জীবন পার, কবরে কি হবে আর কবরে, মুসিবত না পাই যদি, মুসিবত করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে কি হবে আমরা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা মাওলানা। বলতেছিলাম রানী বিলকিস দরবারের লোকদেরকে ডাক দিয়া কয়, রে আমার দরবারের লোকেরা, এত লাফালাফি করিস না, আমার একটু সময় ভাবতে দে, দেখি উনি নবী নাকি আল্লাহর, উনি নবী নাকি সমাজের বাসা। এক নাম্বার পদ্ধতি গ্রহণ করলো, কিছু পুরুষরে মহিলার লেবাস পরাইছে, আর মহিলার লেবাস পুরুষরে পরিধান করাইছে, পুরুষের লেবাস মহিলাদেরকে ধারণ করাইছে। বলছে যদি চিনতে পারে কোনটা পুরুষ আর কোনটা মহিলা, তাইলে বুঝবো উনি আল্লাহর পয়গম্বর, আর যদি না চিনে রে তাহলে বুঝবো উনি বাদশা, বাদশা হইলে যুদ্ধ করতে প্রস্তুত। কি টেকনিক বুঝছেন? কিছু মহিলারে কি করছে, কাপড় পরাইছে পুরুষের, আর পুরুষরে মহিলাদের জামা কাপড় পরাইছে টেস্ট করে। কারে? পয়গম্বরে। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার হলো অল্প স্বর্ণ ঘুষ দেওয়ার জন্য নিছে। নাউজুবিল্লাহ বলবেন না? ঘুষ আগে আসছিল, এখন আসেনি কোনো?
গোশত আগে ছিল, এখন আছে? আসেনি? ও গোশত জানে আগে আছে, এখন আছে? তার মানে এটার অনুসরণ করতেইব না। উনি যদি স্বর্ণটুকু নিয়ে নেয় তাহলে বুঝবো উনি বাদশা, আর যদি না নেয় তাহলে বুঝবো আল্লাহর পয়গম্বর। কারণ আল্লাহর পয়গম্বরদের দুনিয়ার কোনো লোভ লালসা নাই, তারা একজন রে খুশি করতে চায়। চিৎকার মেরে বলুন তিনি কে? আরো জোরে আল্লাহ। বাহিরের যারা বসছে এরা বাচ্চে, এরা আল্লাহ লাগে না নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা বলেন। 3 নাম্বার হলো একটা ডিবি দিছে, ডিবিটার মধ্যে কি জানি হে ওই জানে, ডিবি যদি খুলতে পারে তাহলে বুঝবো পয়গম্বর, না খুলতে পারলে উনি বাদশা। বাদশা হইলে যুদ্ধ রেডি, না হইলে আল্লাহর পয়গম্বর হইলে মাফও চায়, দোয়াও চায়। কারণ আল্লাহর পয়গম্বরদের সাথে দুনিয়ার কোনো মানুষ যদি না থাকে রে, একজন থাকেন, ইন্নাল্লাহা মা'ানা, জবান খুলে বলুন তিনি কে? লোকরে রেডি করছে, কইরা কার দরবারে পাঠাইতেছে? আল্লাহর দরবারে বলে, সুলাইমানের দরবারে। কার দরবারে? সুলাইমানের দরবারে। আর ইন দি মিন টাইমে সব দেখতাছে একজন, জানেন নি কে? সব শুনতাছে দেখতাছে কে? 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 তোরা বন্ধ করে বাপ, ফাঁকি কে? হ্যাঁ, আমার বাদশার বিরুদ্ধে এত ষড়যন্ত্র, সব কইয়া দিমু। সুবহানাল্লাহ। আমার বাদশার বিরুদ্ধে এত ষড়যন্ত্র করতেছো, আমি তোমাদের আগে আগে আমি আমার বাদশার কাছে সব বইলা দিমু। রানী বিলকিসের লোকদেরকে রানী বিলকিস দরবার থেকে বের করে যখন দিল যাওয়ার জন্য, ইন দি মিন টাইমে কষ্ট দিলাম, ইন দি মিন টাইমে আল্লাহর পয়গম্বর সুলাইমানের দরবারের হুদহুদ পাখিটা উড়াল দিয়ে আগে চইলা আসছে। সুবহানাল্লাহ। আইয়া সুলাইমান নবী জিজ্ঞাসা করেন, এ পাখি, চিঠি দেওয়ার পরে ওরা কি ভূমিকা নিছে? আল্লাহর পয়গম্বর, এরা যে হালত লাগাইছে, সুবহানাল্লাহ বলতেন না, যে হালত তৈরি করছে, ইগু বললা শেষ হইতো না। আল্লাহর পয়গম্বর বলেন, কি করছে বলো তো? কয়, ওরা কিছু বেডাইন বিটেনদের বাপ ধরছে, কিছু বিটাইন বেডাইনদের বাপ ধরে দিছে, আর আপনারে ঘুষ দেওয়ার জন্য স্বর্ণ আনতেছে। কি দেওয়ার জন্য? ঘুষ দেওয়ার জন্য। আর একটা ডিব্বা না কিতা জানি গু আনছে, সিলেটি ভাষায় তো বলেন, এইটা আনতেছে। আপনি যদি খুলতে পারেন, এগুলো আলামত যদি চিনেন তাহলে আপনি নবী, না চিনলে বাদশা। তাইলে কি বাদশা যদি হইন তাইলে যুদ্ধ করবো ওরা। সুবহানাল্লাহ বলেন। আর যদি নবী হন, জীবনও ওরা যুদ্ধ করতো না, লেঙ্গুর বাও লেজ বাও কইরা ওরা আইব আপনার দরবারে। সুবহানাল্লাহ। আলোচনা হইতো নি? হইতো না? সত্যি হইতো নি? রানী বিলকিসের লোকেরা আইয়া কি করছে আল্লাহর পয়গম্বর চিনছেন কিনা শুনবেন এটা? বসেন না, উপরে বসেন, নিচে বসেন, সমস্যা নাই। কষ্ট দিতেছে আপনাদের? বেশি কষ্ট দিই তাই না? নামাজের দরকার আছে নি? মসজিদ সুন্দর হোক চাইননি আপনারা? আমাদের মুফতি সাহেব কই? শামীম ভাই কোথায়? আচ্ছা, রানী বিলকিসের লোকেরা আসতেছে, আর ইন দি মিন টাইমে আল্লাহর পয়গম্বর বলেন, ওই বুঝিয়েদের আলামত রাখ, আমারে দেখতে, আমার এবার ভাবতে দে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরদের টেকনিক বুদ্ধি কেমন দেখেন, কেমন জ্ঞান। জিন জাতিদেরকে ডাক দিলেন, এ জিন জাতিরা এদিকে আসো। সুবহানাল্লাহ বলেন না? কি ও চাচা? সমস্যা নেই, ও যাও যাও যাও, তাড়াতাড়ি যাও রে বাপ, কাম গঠি জীবন হইতে। আল্লাহ কবুল করব না? আমিন। মাঝে মাঝে বয়সে ওই বই রে বাপ, কিতা করবাই। এখন জিন জাতিদেরকে ডাক দিলেন, এ জিন জাতিরা, জিন জাতিরা তোমরা এদিকে আসো। হুজুর কি করব আমরা?
এখন তোমরা এই মুহূর্তে স্কোর 18 মাইল স্বর্ণের মাঠ তৈরি করো। কত মাইল? 18 মাইল। সুবহানাল্লাহ বলেন না। কিসের মাঠ? কিসের মাঠ? স্বর্ণের মাঠ। জিন জাতিরা 5 মিনিট 10 মিনিটের ভিতরে, বসেন এই তো ঢুকতেছি, বুঝেন না, জিন জাতিরা 10 মিনিটের ভিতরে কি করছে? কয়েক মিনিটের ভিতরে ওরা স্বর্ণের মাঠ তৈরি করে ফেলছে। সুবহানাল্লাহ। 10 মিনিটকে আরো কম, 5-6 মিনিটের, কয়েক মিনিট লাগে, এরা 3-4-5 মিনিটের ভিতরে স্বর্ণের মাঠ 18 মাইল জায়গা। সুবহানাল্লাহ। এইটা করার কারণ কি? এত বড় বিশাল মাঠ করার কারণ কি জানা দরকার আছে? আসেনি? আমি 5 জন লোক চাই, 2000 টাকা করে প্রথম আলোচনা হইতেইব, কিন্তু 2000 টাকা করে মসজিদের জন্য। 2000 করে দাও তুমি, না আরো বেশি? দশ কইরা কেমন কন্যা কেন আপনারা? জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, ঠিক কিনা? কোন জ্বালা জানেননি? কেউ পরিবারের জ্বালা, কেউ সমাজের জ্বালা, কেউ টেনশনের জ্বালা, কেউ না কিচ্ছু বলতে পারছে এই জ্বালা। 10,000 কইরা কয়েকজন লোক, প্রথম 10,000 একটা লোক দেখতে চাই মসজিদের জন্য, আমার জন্য আলোচনা করতেইব, কিন্তু তাড়াতাড়ি করেন। 10,000 টাকা কে আছেন? 10,000 এমন কে আল্লাহর বান্দা আছেন যে আল্লাহ হুজুর আমি আপনার হাত দিয়ে 10,000 টাকা দান করতেছি মসজিদের জন্য। আল্লাহ যেন এই দানের উসিলায়, এই মসজিদের সুন্দর করার উসিলায় আমার মা বাবা, দাদা দাদি, বাপ মারে যারা দুনিয়াত নাই তাদেরকে আল্লাহ মাফ করে দেন। কে আছেন? 10,000। নাম কি ভাই? জুড়ে কইন, আমিও জানি তো, জুড়ে কইতিবা। রেজি ভাই নানি? নারে তাকবীর, নারে রিসালাত। রেজু ভাই, রেজু ভাই জিন্দাবাদ বলেন। রেজু ভাই, রেজু ভাই।